দর্শক, বাড়ির উঠানেই খুব চমৎকার রঙিন মাছের চাষ করে যুবক দীর্ঘদিন যাবৎ পেশা হিসেবে গ্রহণ করেছে। শখের দাম লাখ টাকা। 2018 সালে রঙিন মাছ দিয়ে শুরু হয় তার প্রথম যাত্রা। একরকম রঙিন মাছ দিয়ে শুরু হলেও এখন প্রায় 8 থেকে 10 প্রজাতির রঙিন মাছ নিয়ে বাড়ির উঠানেই বাণিজ্যিকভাবে এই মাছ চাষে প্রসার ঘটাচ্ছেন যশোরের শার্শা উপজেলার মাসুম বিল্লাহ। প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা আয় করেন তিনি। বেকারত্ব দূরের পাশাপাশি অন্যকেও কর্মস্থানের সুযোগ হিসেবে এই মাছে উৎসাহ বা উদ্বুদ্ধকরণের চেষ্টা করছে। বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে মোটামুটি ভালো, আমরা তো চাষ করছি বাণিজ্যিকভাবে। আচ্ছা, আপনি কত বছর আছেন এই মাছের সাথে? 18 সাল থেকে। 18 সাল থেকে আপনি এই পর্যন্ত এই মাছ চাষ করে আসলে কেমন সচ্ছলতা দেখছেন বা কেমন দেখছেন একটু বলেন। এটা নিয়ে যদি কেউ সেইভাবে কাজ করে তো যে কোনো চাকরি বাকরির তুলনায় এটা অনেক হাজার গুণে ভালো। তাই কেউ যদি শুরু করতে চায় তাদের কেমন পুঁজি লাগবে সর্বপ্রথম? এইটা আপনার যার যেমন সামর্থ্য সেইভাবেই সে শুরু করতে পারবে। আচ্ছা, বাসার ছাদের পরে কি কেউ যদি এইভাবে পালন করতে চায় পারবে কি? সম্ভব। আচ্ছা, আপনি যে খাবার দিচ্ছেন এটা কি খাবার? এটা রেডি ফিট। রেডি ফিড। এটা কি এই মাছকে দিবেন? হ্যাঁ, সব মাছ। আচ্ছা দর্শক, আপনাদের মাছের খাবার সম্পর্কেও একটু জানাবো যে আসলে কোন ধরনের খাবারগুলো তারা পছন্দ করে এবং কোন ধরনের খাবারগুলো তাদের দেয়া হয়। এটা তো আমাদের দেশীয় মাছের মতন ওই ধরনের খাবার খায় না, এই খাওয়াটা তো ভিন্ন। মানটা একটু ভিন্ন। ভিন্ন খাবারের মান না? খাবার সেম কিন্তু একটু মানটা একটু ভিন্ন। মানটা ভিন্ন। আচ্ছা, বাহ, চমৎকারভাবেই খাচ্ছে। মোট 7 রকম মাছ আছে আপনার এখানে, তাই তো? আচ্ছা, এর আগে কি আরো বেশি ছিল না কম ছিল? ছিল, আস্তে আস্তে বাড়ছে, কম ছিল। এই পাশেও কি আপনি এই যে বাগানের ভিতরে কি সব মাছ? ওগুলো কি ছোট মাছ না বড় মাছ? ছোট বড় সব রকম আছে। সব রকম আছে। এই যে এভাবে আপনি মাছ পালন করছেন বাড়িতেই উঠানের এক পাশে। দর্শক দেখেন, অতি চমৎকারভাবে কিন্তু মাসুম বিল্লাহ ভাই দীর্ঘদিন এই মাছের চাষ করে আসছেন আমাদের যশোর জেলায়। দেখেন কত চমৎকার। তো এই রঙিন মাছগুলো এখান থেকে সারা দেশে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। অ্যাকোরিয়াম মাছ ভাই নাকি কয় রকম আছে এখানে? মোট 6-7 রকম না? দর্শক দেখেন কি চমৎকার মাছ, মনে হবে যে রং করা। স্বল্প জায়গার ভিতরে এইভাবে বাড়ির উঠানের পাশে হাউস পদ্ধতিতে আপনারাও চাইলে মাছ লালন পালন করতে পারেন। এখানে দেখেন কত চমৎকারভাবে ইটের দ্বারা হাউস করে এবং উপরে নেটের মাধ্যমে একটু ছাউনি সিস্টেম করেই এই মাছগুলো পালন করা হচ্ছে। সুস্থ সবল সুন্দর এই ব্রোডিংগুলো দেখতে যেমন চমৎকার, অ্যাকুরিয়ামে যখন গ্লাসের ভিতরে থাকে দেখতে কিন্তু আরও বেশি চমৎকার মনে হয়। বর্তমান দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের রঙিন মাছ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এই চাষগুলো আসলে কিন্তু শখের মাধ্যমেই শুরু হয়। বিশেষ করে বাড়ির উঠানে, বাড়ির আশেপাশে বা বাড়ির ছাদের পরে যে কোনো ফাঁকা জায়গায় চাইলে আপনি হাউস পদ্ধতিতে এভাবে মাছ লালন পালন করতে পারবেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর লাল, হলুদ, কালো, সাদা এই মাছগুলোর দামও কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং দেখতে যেমন চমৎকার, এদের পানিতে ছাড়লেও কিন্তু মনটা ফুরফুরে হয়ে যায়। আপনারা চাইলে অবশ্যই এই ধরনের মাছগুলো স্বল্প পরিসরে চাষ দিয়ে শুরু করতে পারেন। 6 থেকে 7 প্রজাতির এই মাছ থাকলেও আপনারা প্রাথমিক পর্যায়ে যখন শুরু করবেন এই ইটের হাউসে, তখন কিন্তু 1 থেকে 2 ধরনের মাছ নিয়ে শুরু করতে পারেন। দেখেন হাত নাড়ছি আর মাছ কিভাবে জড়ো হচ্ছে খাদ্যের জন্য। এভাবেই কিন্তু সুন্দর একটা অনুভূতি পাওয়া যায়। পাশাপাশি নিজের শখ থেকেই কিন্তু এই মাছ চাষটাই বেশি বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে। আসলে বাণিজ্যিকভাবে এই মাছ চাষের যেমন খরচ তেমন আয় ব্যয়টাও ভালো। বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের মাছ দিয়েই আপনারা চাইলে শুরুটা করতে পারেন। দেশ বিদেশ থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে মাছ নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন। এবং দেখেন কি চমৎকারভাবে এই সাদা, কালো, হলুদ মাছগুলো নড়াচড়া করছে।